السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ শনিবার 30শে জিলকাদা 1442 হিজরি শেষ করে মাগরিবের সাথে প্রথম জিলহজের মূল্যবান সময়, যেটা দুনিয়ার সমস্ত দিনের চাইতে শ্রেষ্ঠ দিন, তা শুরু হচ্ছে এই 10টি দিন। এই 10টি দিন হচ্ছে আফদালু আইয়ামে দুনিয়া। মুসনাদে বাজ্জারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, দুনিয়ার সমস্ত দিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট দিন যা শুরু হয়েছে মাগরিবের সাথে, চাঁদ ওঠার সাথেই সৌদি আরবে। ভারত বাংলাদেশ উপমহাদেশে সাধারণত একদিন পরেই শুরু হয়ে থাকে মাস চাঁদের। তো আগামীকালকে থেকে সেখানে শুরু হবে। তো আমাদের এখানে যখন রবিবার থেকে শুরু হয়েছে, তাহলে রবিবার 8 দিন, সোমবারে আরাফার সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফরজ নফল সমস্ত নেক আমল কবুল করেন এবং আল্লাহ রাব্বুল বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, ফরজের হেফাজত যথাযথ করার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ ইমাম আল বারবাহারি রহমতুল্লাহ আলাইহির ধারাবাহিক আলোচনার আজকে পর্ব নম্বর 18। এই কিতাবের বিষয়বস্তু জানাই রয়েছে যে সালাফদের যুগে বা ইসলামের ইতিহাসে প্রথম যুগে আকিদাকে সুন্নাহ বলা হইতো। এই জন্য শারহুস সুন্নাহ মানে আকিদার ব্যাখ্যা বিশ্লেষণ। এই নামে অনেক কিতাব রয়েছে অনেক আইম্মা কিরামদের। তার একটি ছোট্ট কিতাব এটি, যাতে আকিদার বিভিন্ন বিষয়গুলি, মানহাজের বিষয়গুলি এসেছে। তো শুরু করা যাক তাহলে। বলছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, ওমান জাআমা আন্নাহু ইয়ারা রাব্বাহু ফি দারিদ দুনিয়া ফাহুয়া কাফিরুন বিল্লাহ। কেউ যদি ধারণা করে যে দুনিয়াতে সে তার প্রতিপালককে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে বা দেখতে পাচ্ছে, ইয়ারা ফিল মুজারে, দেখছে, দেখতে পাচ্ছে অথবা দেখতে পাবে, দেখতে পারে, সম্ভব, এটা যদি কেউ ধারণা করে, বিশ্বাস করে, এখানে জামা মানে বিশ্বাস করা, এ তাকাদা। জামার অর্থ ধারণা করা হয়, প্রসিদ্ধ অর্থ এটি। জামা মানে সন্দেহ, এমন সন্দেহ যেটাতে বিশ্বাসের দিকটা বেশি প্রাধান্য পায়, এটাকে জামা বলা হয়। কিন্তু দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রেও বলা হয়, সেটা ভ্রান্ত বিশ্বাস হতে পারে অথবা সহি বিশ্বাসও হতে পারে। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কোরআনে আল্লাহ বলছেন যে কাফেরদের ধারণা মানে তাদের দৃঢ় বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস। আল্লা ইউবআসু, যে তাদেরকে উঠানো হবে না, মৃত্যুর পরে পুনরুত্থান তাদের হবে না, পরকাল বলে কোনো কিছু নেই, মরে গেল, সরে গেল, শেষ। আরব কাফেররা পরকালে অবিশ্বাসী ছিল। তো এখানে জামা আল্লাহ বলেছেন। কেউ যদি ধারণা করে মানে এই ভ্রান্ত বিশ্বাস করে, এই বিশ্বাস করে যে আন্নাহু ইয়ারা রাব্বাহু, সে তার প্রতিপালককে দেখতে সক্ষম, দেখতে পাচ্ছে, দাবি করছে আমি দেখি আল্লাহকে, অথবা আমি দেখতে পাবো বা পারবো দুনিয়াতে, এই বিশ্বাস যদি রাখে তাহলে এই বিশ্বাস হচ্ছে কুফরি বিশ্বাস। বলছেন ফাহুয়া কাফিরুন বিল্লাহ, সে আল্লাহর সাথে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আল্লাহর সাথে কুফরি করে সে কাফের হয়ে গেল। কোনখানে দেখতে পাবো? এই দারিদ দুনিয়া, দুনিয়াতেই, এই জগতে দেখতে পাবো, এরকম ধারণা করলে। কেন এই শর্ত লাগালেন? কারণ দারুল আখিরা, পরকালে রবকে মুমিনরা দেখবে, মুমিনরা দেখবে। জি, কোথায় দেখবে এই সম্পর্কে 3টি ক্ষেত্র রয়েছে, যেসব বিষয়গুলি এর আগে আমরা আকীদার আলোচনায় করেছি। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের হবে,
যে জান্নাতে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। এই মর্মে দলিলগুলো আমরা একটু আলোচনা করি। আমাদের সামনে দলিল যেহেতু রয়েছে, ভাষ্যকার উল্লেখ করেছেন, কেন কাফের হবে সে যদি দাবি করে যে আমি আল্লাহকে দেখতে পাই। এই দাবিগুলো সুফিদের আছে। সুফিরা মুহাদ্দিসিনে কেরামকে নিয়ে তারা উপহাস করতো, ঠাট্টা করতো। আরে তোমরা তো ওস্তাদের কাছ থেকে হাদিস শিখছো, আমরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে শিখছি, কলবে আল্লাহর সাথে তাদের সম্পর্ক, এলেম শিখার। জি, আর তার নাম তাদের ভ্রান্ত পরিভাষায় সুফিদের ইলমে লদুন্নি, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমে লাদুন্নি, ওটাকে বাঙালিরা লদুন্নি বলে, মানে আল্লাহ প্রদত্ত, আল্লাহর স্পেশাল এলিম, সরাসরি একবারে। এটা বলছে আমাদের সনদের দরকার না, আমাদের সনদ তো ডাইরেক্ট আল্লাহর সাথে। এইগুলো সুফিদের অনইসলামিক দাবি, কুফরি দাবি তাদের। কেন কাফের হবে বলছেন যে লিআন্নাফি হাযিল হালা ইয়াকুনু মুকাজ্জিবান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যদি কেউ এই ধারণা করে তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা জ্ঞান করলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মিথ্যা বলেছেন, নাউযুবিল্লাহ। কারণ সহিহ মুসলিম হাদিস রয়েছে, হাদিস নম্বর 169, উমর ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে আন্নাহু আখবারাহু বা'দু আসহাবিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী তাকে জানিয়েছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াউম হাযযারান নাস আদ-দাজ্জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন যেই দিন জনগণকে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেছিলেন। প্রথম দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার দাজ্জাল থেকে সতর্ক করেছেন, কিন্তু প্রথম দিন যখন দাজ্জাল থেকে সতর্ক করেন সেই সময় তারা শুনেছেন। তো বলছেন যে দেখো, দাজ্জাল চেনা সহজ যদি তোমাদের জ্ঞান থাকে। কি ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মাঝখানে এই কপালে লেখা থাকবে কাফির, কাফারা রিওয়ায়াতে রয়েছে। ইয়াকরাহু মান কারিহা আমালহু, যাকে দাজ্জালের কর্মকাণ্ড খারাপ লাগবে সে পড়তে পারবে, আর যে দাজ্জালের ভক্ত হবে সে পড়তে পারবে না। কারণ অন্ধভক্তি মানুষকে অন্ধ করে দেয়। অতি ভালোবাসা কি করে মানুষকে অন্ধ করে দেয়। যদি কেউ কাউকে খুব ভালোবাসে, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা দিনের ক্ষেত্রে, তাহলে তার ভুলগুলিও ভুল মনে হয় না, তারও কোনো একটা ব্যাখ্যা করে ওটাকে সহি করবে। আর কারোর সাথে যদি দুশ্মনী থাকে, বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, তার ভালোগুলিকে অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করে কি করবে, যে তাকে দোষী সাব্যস্ত করবে। এটা হচ্ছে মানুষের বদ চরিত্র একটা। ইয়াকরাহু কুল্লু মুমিন, মুমিন পড়তে পারে। মুমিন যেহেতু দাজ্জালকে ঘৃণা করবে, দাজ্জালের অনুসারী হবে না, সত্যিকার মুমিন হলে মুমিন পড়তে পারবে। পক্ষান্তরে মুনাফিক, মুসলিম সমাজের যারা কথিত মুসলিম, নামে মাত্র মুসলিম, তারা পড়তে পারবে না, দাজ্জালের তারা ভক্ত হয়ে যাবে। আর যে বেদিনী পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কাফেরদের থেকে মুসলিম সমাজে, তাতে সুবহানাল্লাহ মহিলারা বেশি প্রভাবিত, আবেগী এরা বেশি। এই জন্য দাজ্জালের অনুসারী মহিলারা হবে, দাজ্জালের অনুসারী শিয়া রাফিজিরা হবে। কারণ তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম নেই, তাদের ইসলাম মন গড়া ইসলাম, সেই ইসলাম ইসলামই নয়, সেটা ইহুদি ইজম। আসলে ইহুদিদের যে মুদ্রা তার আরেকটা পিঠ, এক পিঠ হচ্ছে ইহুদি, আরেক পিঠ হচ্ছে শিয়া রাফিজি। জি, কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লামু, জেনে রাখো, আন্নাহু লা ইয়ারা আহাদুম মিনকুম রাব্বাহু আযজা ওয়া জাল হাত্তা ইয়ামুত, কোশ্চিন কালেও তোমাদের কোনো ব্যক্তি তার রবকে, আল্লাহকে, প্রতিপালককে দেখতে পারবে না হাত্তা ইয়ামুত, যতক্ষণ মারা না যাবে, মরণের আগে। এই দুনিয়াতে দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। কেউ যদি দেখা বলছে আল্লাহকে দেখেছি, তুমি শয়তানকে দেখেছো, সোজা বলে দেন শয়তানকে দেখেছো। ইবলিস, শয়তান, জিন শয়তান তোমাকে কি করেছে, গোমরাহ করেছে, বলেছে আমি আল্লাহ বলেছি।
দ্বিতীয় যে বিষয়টি লেখক বর্ণনা করেছেন তা হচ্ছে ওয়াল ফিকরাতু ফিল্লাহি তাবারাক ওয়া তাআলা বিদআতুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে কল্পনা জল্পনা বেশি করা, গভীরভাবে আল্লাহর জাত নিয়ে আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করা, এটি হচ্ছে বিদআত, এটি সালাফদের আদর্শ না। আল্লাহ সম্পর্কে চিন্তা, আল্লাহ কেমন, তারপরে আল্লাহ আছে কি না, আল্লাহ আছে তো আল্লাহর বাপ মা আছে নাকি, আমাদের এক আদি অন্ত আছে, এক সময় শুরু এক সময় শেষ, তো আল্লাহর এরকম আছে নাকি, এইসবগুলো চিন্তা করা। এইসব যদি করে তাহলে এটি হচ্ছে বিদআত, গুমরাহি ইসলামে, কারণ সালাফরা এটা করে নেই। আর এটা হচ্ছে গুমরাহির পথ। এই যে গুমরাহির পথ নাস্তিকতা পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ নেই, একসঙ্গে বলে দিল, শয়তান তাকে স্বীকার করলো, না হলে গুমরাহ হয়ে গেল। গুমরাহ হয়ে গেল আল্লাহর আসমা সিফাত সম্পর্কে সব করতে গিয়ে। আল্লাহর ধরন নিয়ে যদি কেউ এইসব করে, ওগুলোতে গুমরাহ হবে। এই জন্য আল কাইফ মজহুর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মালিক, রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তার রুবুবিয়ত নিয়ে, তার সুন্দর সুন্দর নাম নিয়ে, তার গুণাবলী নিয়ে, এইসব নিয়ে ইলম হাসিল করা, মারিফাত যেটা, সেটা মানুষের ঈমানকে বৃদ্ধি করবে। ঈমানকে শক্তিশালী করার এক নম্বরের উপায় হচ্ছে মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি, জি, ওয়া রুবুবিয়তিহি ওয়া উলুহিয়তিহি। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, আসমা, সিফাত, উলুহিয়াত, ইবাদত বন্দেগী সব সম্পর্কে জ্ঞান অর্জন করলে মানুষের ঈমান মজবুত হবে। যার যত বেশি জ্ঞান রয়েছে আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহর নাম, সুন্দর সুন্দর নামগুলি সম্পর্কে, নামের অর্থ জানা আছে, এবং তার সাথে সাথে আল্লাহর দ্বীন সম্পর্কে যার যত বেশি জ্ঞান আছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা, তত বেশি আল্লাহকে ভয় করবে, তত বেশি আল্লাহকে ভয় করবে। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ কদর করতে জানবে সে। আর যারা জ্ঞান রাখে না, বা কাদারুল্লাহ কাকাদের, যথাযথ আল্লাহর মর্যাদা দেবে না, কদর করবে না, মূল্যায়ন করতে পারবে না। সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারে, আমাকে যে চেনে সে না আমার মূল্যায়ন করবে, ঠিক না? একটা ছোট উদাহরণ নেন। আর যে চেনেন না, রাস্তাতে হাঁটছে, চেনেন না, তার কাছে কি অন্য, যেমন সাধারণ জনগণ হাঁটছে, ওইরকম আমি একজন মানুষ, আনারা জলমিনার হয়েছে একজন মানুষ, তাই না? জি। এই জন্য তামামে একবার এক লোক জোহরের সালাত পড়ে আসছে, তো দেখছি যে ও সেলুনে কাজ করে বা দোকানে কাজ করে, ও নিচে নেমে আবার দোকান খুলছে বাসা থেকে। কিন্তু আমি বলছি যে ভাই নামাজ পড়লেন না? তো বলছে নামাজ পড়েছি। কোথায় পড়লেন? আপনি তো এদিক থেকে নামলেন। তো বলছে আমি বাসায় পড়েছি। বলছি বাসায় তো এভাবে নামাজ হবে না, পাশে মসজিদ, সামনে গেট মসজিদে। বলছে কে বললো? বলছে চেনে না সে, কিন্তু অনেকদিন আগের কথা বলছে, আজকে তো 15 বছর আগের কথা। কে বললো? চিন্তা করেন আপনি, সেই মুফতি, ও জাহেল যে বেনামাজি মুফতি। তো বাঙালি সমাজে আসলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জাহেল যে কেউ চায়ের দোকানে বসে বসে ফতোয়া ঝাড়ে। জি, দিনের কোনো জ্ঞান নাই, কিন্তু খালি হাত ফিরিয়ে দেবে না। ও শুধু মোল্লারা নয়, পাবলিকও চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছার ফতোয়া দিচ্ছে, পাঞ্চা বাচ্চার ফতোয়া দিচ্ছে। এগুলো দেশের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বোঝাচ্ছিলাম, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। জি হ্যাঁ, ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল কোরআন। আল্লাহ বলছে আল্লাহর জন্য সুউচ্চ দৃষ্টান্ত রয়েছে। আল্লাহকে যে যত বেশি জানবে তার ঈমান তত বেশি বাড়বে। কিন্তু আল্লাহর জাত নিয়ে চিন্তা করা এটা সালাফদের তরিকা নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তাফাক্কারু ফিল খালক, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। জি, এই জন্য আল্লাহ বলছেন সবচেয়ে কাছের সৃষ্টি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেকে নিয়ে চিন্তা করো। দুনিয়ার কথা চিন্তা করবে কেন? মাথাতে পা পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন এই শারীরিক গঠন দিয়েছেন, আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কীভাবে সেট করেছেন, সুন্দর অবয়বে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন, আর কত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন, আর কত কি রয়েছে সুবহানাল্লাহ এই শরীরে। এক একটি নিয়ামত নিয়ে চিন্তা করেন। মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি, স্মৃতিশক্তি, আর বাকশক্তি,
সংহার শক্তি, করোনাতে কয়টা দিন কিছুই শুনে কিছুই পান না, পেরেশান হয়ে যাচ্ছেন। হ্যাঁ, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, কত শক্তি, ধারণ শক্তি, হাঁটার শক্তি, চলার শক্তি, আল্লাহু আকবার, বোধ শক্তি, কত নিয়ামত রয়েছে। ওফি আনফুসিকুম, আল্লাহকে খুঁজো, আল্লাহকে পাবে তোমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করলে, নিজের শরীরটা নিয়ে চিন্তা করলে। এই জন্য যারা মেডিকেল সায়েন্স পড়ছে, স্বাস্থ্য বিজ্ঞান পড়ছে, তারা যদি সত্যি এই শুধু নিছক দুনিয়ার পড়া মেডিকেল না পড়তো, মানে ইসলামিক সিলেবাস আমার দেশে হয়তো, মানে যেমন সালাফদের যুগে ছিল, বাগদাদ এবং আন্দোলুস স্পেনে যে শিক্ষা ছিল, দিনের শিক্ষার সাথে দিনের শিক্ষাকে আগে ঠিক রেখে দুনিয়া শেখা। মেডিকেল কলেজ থেকে পড়ে ডাক্তারও হবে, ভালো চিকিৎসক হবে, তার আগে ভালো দিনের জ্ঞানী হবে। তাহলে তাদের ঈমান আমাদের মতো লোক যারা স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে জানে তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী হতো, কারণ তারা বুঝে যে আল্লাহ কত নিয়ামত এগুলোতে দিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন এটা বিশ্বাস করবে তাহলে তো, কিন্তু যে এখানেই তো ত্রুটি, প্রাকৃতিক, যা কিছু মাথাতে পা পর্যন্ত সব হচ্ছে ন্যাচারাল। গেল শেষ, ওখানে নাস্তিক, ওখানে ধর্মনিরপেক্ষ, ওখানে বেদিন, শেষ। সৃষ্টি নিয়ে চিন্তা করো, কাছের সৃষ্টি আল্লাহ নিয়ে চিন্তা করতে বলেছেন, আর দূরের সৃষ্টি আমার ছাড়া, প্রত্যেক ব্যক্তি ছাড়া চারিদিকে যা রয়েছে তার নাম হচ্ছে আফাক, দিগন্ত। সানুরিহিম আয়াতিনা ফিল আনফুস, নিঃসন্দেহে আমি, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী, মানে আমাকে জানার চেনার উপায় তোমাদেরকে আমি দেখিয়ে দেব। হ্যাঁ, ফিল আফাক, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, দিগন্তে, চারিদিকে দেখো, তাহলে আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ নিদর্শনাবলী, আল্লাহকে চেনার উপায়, মাধ্যম বেরিয়ে আসবে। ওয়াফিল আনফুস, এবং নিজের ভিতরে, নিজের শরীরে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, এইসব নিয়ে গবেষণা করলে সুস্পষ্ট হয়ে উঠবে আন্নাহুল হক, যে তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, রব, তিনি চিরসত্য। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীর সব চলতেই পারে না। যেখানে ছোট্ট একটা কিছু, এই যে আমার সামনে যে সেট করা হয়েছে ক্যামেরা, আর এই যে আপনার স্পিকার, এটা কেউ যদি বলে যে এটা ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে এখানে সব সেট হয়ে গেছে, বলিয়ে পাগল হয়ে গেছে। কিন্তু সারা পৃথিবীর এত নিয়ামত, আমার ভিতরে, আমার বাইরে, দিগন্তে, এত কিছু, সব বলছে প্রাকৃতিক। সব কত মূর্খের মূর্খ আল্লাহ থেকে যখন সরে যায়, আল্লাহর প্রতি ঈমান থেকে যখন বঞ্চিত হয়ে যায়, তখন কত মূর্খতার প্রমাণ দেয় এ মানব জাতি। আল্লাহু আকবার। তাই সুস্পষ্ট। তাফাক্কারু ফিল খালক, সৃষ্টি নিয়ে চিন্তা, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে চিন্তা করিও না, আল্লাহ নিয়ে চিন্তা করিও না, মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাতের ধরন, কৈফিয়ত নিয়ে চিন্তা করিও না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য যেসব দিক বলে না, আল্লাহ তো আমাদের যেমন বাপ মা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তো আল্লাহর আছে নাকি? হ্যাঁ, এইসব নিয়ে চিন্তা করলে নিষেধ, গোমরা হয়ে যাবে। এই হাদিস ইমাম আবু শেখ তার আল আজমা নামক কিতাবে উল্লেখ করেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ ফাতাহলিকু, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা যদি আল্লাহ নিয়ে চিন্তা করো, আল্লাহ সৃষ্টি নিয়ে না চিন্তা করো, তাহলে ধ্বংস হয়ে যাবে। হাদিসটি আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিসের সমর্থক হাদিস মিলিয়ে হাদিসটিকে হাসান বলেছেন। এই হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে। হাদিসটিকে সিলসিলা সাহিহাতে 1788 নম্বর, সিলসিলা সাহিহার 1788 নম্বর, সহিহুল জামের 2975, 2976 এই হাদিস। ফাইনাল ফিকরাতা ফির রাবে তাকদাহু শাক ফিল কলব, কারণ যেই ব্যক্তি রব নিয়ে, আল্লাহর জাত নিয়ে চিন্তা করবে, এই চিন্তা, আল্লাহ নিয়ে চিন্তা করা, আল্লাহ সম্পর্কে গবেষণা করা, তাকদাহু শাক ফিল কলব, অন্তরে সংশয় সৃষ্টি করে দেবে। অন্তরে সংশয় সৃষ্টি করে, সন্দেহ, এক সময় নাস্তিক হয়ে যেতে পারে। এই জন্য ওই দিকটা চিন্তা করতে নিষেধ করে। এই জন্য হাদিসে কি রয়েছে, শয়তান তোমার কাছে মনে আসে আর ওয়াসওয়াসা দিতে থাকে যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে,
তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহকেও মান খালাকা রব্বাকা, তোমার রবকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখন এই কথা তোমার অন্তরে শয়তান নিক্ষেপ করবে, ওয়াসওয়াসা দিবে, তখন কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে ইস্তেহাজা করো, আশ্রয় কামনা করো, আল্লাহ শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করো। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। এই নিয়ামতকে রক্ষা করার চেষ্টা করো। জি। তারপরে বলছেন লেখক আর একটি বিষয়, ওয়ালাম আন্নাল হাওয়াম্মা ওয়াস সিবাআ ওয়াদ দাওয়াবা কুল্লাহা নাহওয়া যাররি ওয়াজ যুবাবি ওয়ান নামলি কুল্লাহা মা'মুরাতুন লা ইয়ামালুনা শাইআন ইল্লা বিইযনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আর জেনে রাখো যে কীট পতঙ্গ, হামাতুনের বহু বচন হচ্ছে হাওয়াম। হাওয়াম হাওয়াম মানে হচ্ছে পোকামাকড়, পোকামাকড়। অসেবা এবং হিংস্র পশু, সব হিংস্র পশু মানুষকে ফেড়ে খায়, ধরে খায়। বা দাওয়াব, দাব্বাতনের বহু বচন, যে কোনো জীবজন্তু যা পৃথিবীর ওপর বিচরণ করে, যে কোনো জীবজন্তু, কুল্লাহাই সমস্ত কিছু, যেমন এর মধ্যে শামিল হাওয়াম, আজার ক্ষুদ্র পিপিলিকা, পিপিলিকা, জোবা মাছি, বা নামল, আর পিপিলিকা, আর জার বলা হয় এক রকমের বিশেষ ক্ষুদ্র পিপিলিকাকে বলা হয় জাররা, জার। যে কোনো কীট পতঙ্গ, পোকামাকড় যা কিছু রয়েছে কথা, এগুলো উদাহরণস্বরূপ এইগুলো বর্ণনা করেছে। কুল্লাহা মা'মুরা, এই সমস্ত সৃষ্টিকুল আল্লাহর আদেশের অনুগত, আল্লাহ সৃষ্টিগত আদেশের অনুগত। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই তারা চলে, প্রাকৃতিকভাবে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন প্রত্যেকটি পশু পাখির বিশেষ বিশেষ খাদ্য রয়েছে, অন্য খাবার খাবে না কিন্তু, আছে না নেই? তারপরে প্রত্যেকের যে চলার ধরন ইত্যাদি, তারপরে যেসব সৃষ্টিগত বিষয় রয়েছে, জন্ম নেওয়া থেকে শুরু করে তারপরে বাচ্চা দেওয়া ইত্যাদি, যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মা'মুরাও, ওই সৃষ্টিগত যেটা হচ্ছে আমরে কওনি, আমরে শারঈ নাই যে শরীয়তের বিধিবিধান পালন করছে, আমরে কওনিতেই তাদের ফিতরাতে আল্লাহ রেখে দিয়েছেন যে এরা আল্লাহর জিকির আজকার করে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে কোনো জিনিস, যে কোনো সৃষ্টি আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ করে। জি, কিন্তু শরীয়তের বিধিবিধান একমাত্র মানুষ এবং জিনের জন্য। তো মা'মুরা মানে মা'মুরাতুন আমরান কাউনিয়ান, লা ইয়ামালুনা শাইআন ইল্লা বিইযনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। যা কিছু করুক না কেন, এই সমস্ত পশু পাখি যা কিছুই করুক না কেন, একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনুমতিক্রমে করে থাকে, মানে ইচ্ছাই করে থাকে, ইচ্ছার বিরুদ্ধে করতে পারে না। অর্থাৎ একটা হিংস্র পশুতে একটা মানুষকে খেয়ে নিল, আল্লাহর বিনা ইচ্ছায় হয়েছে? না, বিনা ইচ্ছাতে কিছু হয় না। আল্লাহর বিনা ইচ্ছাতে কোনো গাছের পাতাও নড়ে না, এই কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর বিনা হুকুমে কথাটি সাধারণ মানুষ যে বলে থাকে, সেটা তো বলে থাকে। হুকুম মানে তো আদেশ, আর সাধারণত হুকুম মানে সাধারণ মানুষ কি বোঝে? বিধানগত হুকুম। আল্লাহ হুকুম করেছে যে জুলুম করো, কাউকে ফেড়ে খেয়ে নাও, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে চুরি করো, ডাকাতি করো, মানুষ মদ খাও, জেনা করো, খুন করো, তাহলে আল্লাহর বিনা হুকুম গাছের পাতা নড়ে না। তো বলতে শুধু গাছের পাতা তো না, এখানে মানে যে কোনো সৃষ্টি, মানুষ তাহলে আল্লাহর বিনা হুকুমে কোনো কিছুই করে না। তা আল্লাহ হুকুম করেছে নাকি পাপের? আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, বলে দাও যে আল্লাহ কোনো অশ্লীল কথা কাজের হুকুম করে না যে তোমরা উল্লঙ্ঘ হয়ে তপ করবে। যখন মক্কার বা আরবের কাফেররা, বাইরের কাফেররা এসে উল্লঙ্ঘ হয়ে তপ করতো, মক্কার লোকেরা নয়, আবার ওরা বলতো যে আমরা সিনিয়র ব্রাহ্মণদের মতো। বোঝা গেছে কি না? মক্কার লোক যারা মক্কায় বাস করে তারা কিন্তু উলঙ্গ হইতো না, আর বাইরে থেকে যারা আসতো মক্কার লোকরাকে তারাকে মনে করতো ব্রাহ্মণেরা, হিন্দুদের সেম ব্রাহ্মণ, আর এরা হচ্ছে আরবদের ব্রাহ্মণ ছিল মক্কার কুরাইশরা। এদের কাছ থেকে কাপড় ভিক্ষা করতো, যে আমাদের কাপড় তো সব না পাক, কারণ আমরা তো কত পাপ করেছি এই কাপড়ে, তো এই সব কাপড়ে তপ করা চলবে না, তো আপনাদের কাপড়গুলো হচ্ছে পুত পবিত্র, তো কাপড় দেন। যদি ধার ধুর পেলো তো পেলো, তাহলে তো কাপড় দিয়ে গেল, আর না হইলে উলঙ্গ হয়েই নারী পুরুষ উলঙ্গ হয়ে তো অফ করতো। নবম হিজরি পর্যন্ত নারী পুরুষ কি করেছে? জি,
তাওয়াফ করেছে, কারণ মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে। তারপরে আপনার যে হজের সময় আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেছে, আল্লাহ ইয়াতুফা বিল বাইতি উরিয়ানুন, কোনো উলঙ্গ বিবস্ত্র ব্যক্তি যেন বাইতুল্লাহর আর তওয়াফ না করে, আগামী বছর একটিও যেন না দেখতে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল কি বলছেন যে আল্লাহ এই অশ্লীল নোংরামির আর ন্যাংটা ভাই, ন্যাংটা পীর আর ন্যাংটা সাধু, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেননি। তাহলে এটা কি কোন হুকুম? শরীয়তি হুকুম, কিন্তু সৃষ্টিগত হুকুম আমরান কাউনি। আর একটা এটা সূক্ষ্ম বিষয় আকীদার, জনগণ কি বুঝে, অত মোটা খায় মোটা বুঝে। সৃষ্টিগত হুকুম যে আল্লাহ যে প্রাকৃতিকভাবে মানুষকে ক্ষমতা দিয়ে রেখেছেন যে সে কাপড় পরেও থাকতে পারে, সাধু সন্ন্যাসী আর এই পীর, আবার ন্যাংটা পীরও হইতে পারে, ন্যাংটা সাধু হইতে পারে, এই যে ক্ষমতাটা দিয়ে রেখেছেন, তো এটা আল্লাহর অনুমতিক্রমে, মানে ইচ্ছাক্রমে। এই জন্য আল্লাহর বিনা ইচ্ছাই বলেন মানুষ, পার্থক্য করতে হয়, কিন্তু আল্লাহর হুকুম কথাটি বলা ঠিক নয়। যদিও সেটার সূক্ষ্ম ব্যাখ্যা করে হুকুম মানে আমেরিকাও নেই, সুতরাং এটা বলা যাবে, তো সেটা আলাদা কথা। তো যে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক, মানে সৃষ্টিগত আদেশ মোতাবেক চলে। পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। একজন লোক আরেকজন লোককে খুন করে দিল, আল্লাহ চাননি আর খুন করে দিয়েছে, যদি এ কথা বলে তো আল্লাহ তাহলে সেখানে অপারগ না, আল্লাহ সক্ষম। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে তোমাদেরকে ফ্রি ছেড়ে দিচ্ছি, এখন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করে আসছো না মন্দ কাজ করে আসো। তারপরে বলছেন ওয়াল ঈমানু বিআন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাদ আলিমা মা কানা মিন আউয়ালিদ দাহরি, এবং এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা কিছু এই পৃথিবীর ইতিহাসের প্রথম যুগ থেকে ঘটেছে সব কিছুই জানেন, শুরু থেকেও জানেন। ওমা লাম ইয়াকুন, আর যা কিছু ঘটেনি, মিম্মা হুয়া কায়নুন, যা ঘটবে হবে তাও আল্লাহ জানেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আহসাহুল্লাহ ওয়া আদ্দাহু আদ্দান, আল্লাহ সেগুলিকে রেকর্ড করে রেখেছেন, তার মানে লহে মাহফুজে, ভাগ্যলিপি যেটা তকদিরের, যেখানে তকদির লেখা আছে তাতে লেখা রয়েছে। ও আদ্দাহু আদ্দান, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গণনা করে রেখেছেন পঙ্খানুপুঙ্খভাবে। এমন কিছু ঘটনা পৃথিবীতে ঘটে গেল কিন্তু লহে মাহফুজে এটা তো লেখা নেই, তকদিরে সব লেখা আছে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এই জন্য কোরআন আল্লাহ বলছে কোনো তাজা হোক আর কোনো শুকনো হোক, অর্থাৎ যা কিছু ঘটছে পৃথিবীতে, ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট লিখনিত রয়েছে, মানে লহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে তকদিরে। ওমান কালা, আর কেউ যদি বলে ইন্নাহু লা ইয়ালামু মা কান, আল্লাহ অতীতে যা কিছু ঘটেছে তা জানেন না, অমা হুয়া কায়েন, আর যা কিছু ঘটবে তা জানেন না ঘটার আগে, ফাকাদ কাফারা, যখন ঘটে তখন জানেন, ফাকাদ কাফারা বিল্লাহিল আযীম, তাহলে মহান আল্লাহর সাথে সে কুফরি করলে সে কাফের। এই মর্মে বেশ কিছু আয়াত ভাষ্যকার এখানে নিয়ে এসছেন সংক্ষেপে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবি কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। লা ইয়ালামু ইল্লা হু, তিনি ছাড়া কেউ জানে না। অদৃশ্য সেটা অতীত হইতে পারে, বর্তমান, যা কিছু রয়েছে আল্লাহর জন্য কোনো অদৃশ্য না। আমাদের ক্ষেত্রে অদৃশ্য, এগুলো দেখতে পাচ্ছি না, অতীত দেখি নাই, আর বর্তমানও চোখের সামনে শুধু দেখছি সামান্য কিছু, আর বাকি দেখি না, আর ভবিষ্যতে তো কিছুই দেখি নাই, বা হয়তো সামনে আসবে না, তিনি ছাড়া কেউ জানো। ওয়াইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে এবং সাগরে যা কিছু রয়েছে তা জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো একটা পাতাও ঝরে পড়ছে তা আল্লাহ জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, পৃথিবীর অন্ধকারে, জমিনের ভূমির অন্ধকার সমূহে একটা দানা শস্য যদি পড়ে থাকে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, চলে আসলো ওই আয়াতটি, যে আয়াতটি একটু আগে পড়লাম, সূরা আনআমের আয়াত নম্বর 59। মহান আল্লাহ বলছেন সূরা হুদের আয়াত নম্বর 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যে কোনো জীবজন্তু রয়েছে, প্রাণী রয়েছে, তার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর রয়েছে। শুধু দায়িত্ব না, ওয়াইয়ালা মুস্তাকাররাহা মুস্তাওদাহা, এবং আল্লাহ জানেন মুস্তাকার, তার আবাসস্থল, মুস্তাকার কোথায় সেটা আছে এবং কোথায় থাকবে, ও মুস্তাওদাহ, এবং তার স্টোর, মুস্তাওদা, কোথায় তার রুজি রয়েছে,
ভান্ডার রয়েছে। কুল্লুন ফি কিতাবে মুবিন, সব কিছুই সুস্পষ্ট কিতাবে, সুস্পষ্ট লিখনিতে লৌহ মাহফুজ রয়েছে। সূরা মারিয়ামের আয়াত নম্বর 93-94 রয়েছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। আসমান জমিনে যে কেউ রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে আবদ, গোলাম হয়ে হাজির হবে। আসমান জমিনে মালাইকা, জিন, ইনসান বিশেষ করে এরা আল্লাহর সামনে, এরা যে কেউ ব্যক্তি গোলাম হয়ে হাজির হবে। জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত মানুষ। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাদেরকে সংরক্ষণ করে রেখেছেন এবং তাদেরকে যথাযথ গণনা করে রেখেছেন। সূরা মায়েদা আয়াত 97 আল্লাহ বলছেন, তাআলামু, যাতে ভালো করে জেনে রাখো তোমরা, আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহ সব কিছু জানেন। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, সব কিছু সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞানী। তারপরে একটি ফিকহি মাসালা বর্ণনা করছে, ওয়ালা নিকাহা ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাই আদলিন, আর কোনো বিবাহ শুদ্ধ হবে না, বৈধ হবে না, ইল্লা বিওয়ালিইন, অভিভাবক ছাড়া। আর সেই অভিভাবক যিনি শরীয়তের আলোকে সত্যিকার অভিভাবক, বানানো অভিভাবক না। বানানো অভিভাবক ওই যে কোর্ট ম্যারেজ করে, ওরাও নাকি ওলি ধরে। কাকে ওলি ধরে? ওই কাজীর কাছে, যার কাছে করলো, অথবা একজনকে কাউকে অ্যাডভোকেট ধরলো ওকে, অথবা কাউকে রাস্তাঘাট থেকে ধরে নিল যে আমার বিয়েটা পড়িয়ে দেন, হ্যাঁ, বা আমার বিয়েতে আপনি ওলি হয়ে যান। না, চলবে না। বাপ থাকতে ভাই বিয়ে পড়িয়ে দিয়ে বসে আছে, দাদা বিয়ে পড়িয়ে দিয়ে বসে, হবে না। জি, মা বিয়ে পড়িয়ে দিয়ে বসে আছে, মায়ের হুকুমে বিয়ে হচ্ছে না, মহিলা ওলি হইতে পারে না, হবে না। বাপ নেই, তখন দেখতে হবে যে এখন নিকটের কে, ছেলে, দাদা, ভাই ইত্যাদি, এইভাবে। তো ওলি ছাড়া বিয়ে কোনো বিয়ে নেই, মানে বিয়ে হয় না, বাতিল। আর এটি হচ্ছে সঠিক মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের। একমাত্র হানাফি মযহাবে একটা ছিদ্র রাস্তা আছে, সেটা হচ্ছে যদি কুমারী হয় তাহলে তো হবে না, বা সাগীরা নাবালিকা হয়। কিন্তু যদি কবিরা বড় হয়, বালেগা হয়, সব বুঝছে, সব কিছু, এখন নাবালিকা হয়ে গেছে, হয়তো বিধবা, মুতাল্লাকা, তালাক প্রাপ্ত আছে, নিজের বিয়ে নিজে বুঝতে পারে না। নিজের বিয়ে নিয়ে কোনো মহিলা বসতে পারে না। বুড়ি, 80 বছর বুড়িও যদি বিয়ে বসে, তবুও তার জন্য একটা অলি খুঁজতে হবে, যে তার নিকট আত্মীয় কে অলি হইতে পারে। ও শাহেদে আদলিন, এবং নেক দুইজন সাক্ষী। আদল মানে ফাসিক না, সে আদল মানে মুসলিম, আকিল, বালিগ, আসসালিমিন আসবাবিল ফিসক ওয়া খাওয়ারিমিল মুরুয়া। এই 5টা বিষয় রয়েছে। মুসলিম হইতে হবে, মুসলিম না হলে আদল হয় না, কাফির চলবে না, কাফির ওলি হইতে পারবে না মুসলিমের। আর আকিল হইতে হবে, পাগল হইলে হবে না, বিবেক সম্পন্ন হইতে হবে। বালেগ, সাবালক হইতে হবে, নাবালক, 10 বছরের ছেলে বিয়ে পড়িয়ে দেবে সাথে, হবে না। আসসালিমিন আসবাবিল ফিসক, কোনো ফাসিক কাবিরা গুনাহ যেন না থাকে তার মধ্যে। 5 নম্বর খাওয়ারিমিল মুরুয়া, আর এমন কিছু স্পষ্ট অভদ্রতা, যেটা মানুষের কাছে ঘৃণিত। এইটাও বড় দোষ, কিন্তু যে সমাজে যে বিষয়গুলি ঘৃণিত সেগুলি থেকে যেন বেঁচে থাকে। তো এই শাহেদে আদল, নাই সঙ্গত 2জন সাক্ষী, কমপক্ষে 2জন সাক্ষী থাকবে। আর না হইলে আরেকটি কথা মনে রাখেন, বিয়ের ঘোষণা করতে হবে। ঘোষণা হইলে তাহলে তো 2জন, ঘোষণা তো 2জনের কমে তো ঘোষণা হয় না, তার মানে 25-50 জন সবাই জেনেছে যে অমুকের সাথে বিয়ে হচ্ছে, এরাই সাক্ষী। সেই ঘোষণা লোকজন বসিয়ে গ্রামবাসী বসে হোক, অথবা আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা গ্রামে করে দেওয়া হয়েছে, অলিমার দাওয়াতের মাধ্যমে হোক, ঘোষণা হয়ে গেল বিয়ে হয়েছে, অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিয়ে হয়েছে। তারপর যদি রিক্সাতে উঠিয়ে বা একসাথে ঘুরে হাত ধরে, তাহলে কেউ কিছু বলবে না, কারণ ঘোষণা হয়ে গেছে, সবাই জানে যে এটা অমুকের স্ত্রী হয়েছে, তাই না? কিন্তু লুকিয়ে বিয়ে হইলে মার খেতে হবে না? হ্যাঁ, গণপিটুনি শুরু হয়ে যাবে। বড় হিকমত আছে শরীয়তের বিধান। কমপক্ষে 2জন হইতে হবে। জি,
ওয়াসাদাকিন, এবং মোহর হইতে হবে কাল্লা ও কাসর, কম হোক আর বেশি হোক। এটা ওই হাদিসের অংশ নয় অবশ্য। এখন হাদিসটা আমরা দেখি আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, এবং আল্লামা আলবানী ইরওয়াউল গালিলের 1839 নম্বরে সহিহ বলেছেন। একদল সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিস, আর তাতে শাহেদাইনের কথা এসছে, দুই সাক্ষীর কথা যেটা এসছে সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, আবু মুসা আশআরীর হাদিস তাহলে আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস এসছে, সেটা ইবনে হিব্বানে রয়েছে। আল্লামা আলবানী সেটাকে ইরওয়াউল গালিল 1858 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। ওলি লাগবে আর কমপক্ষে দুইজন সাক্ষী, অর্থাৎ গোপনে যদি বিয়ে করে। আজকাল যেমন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, একজন যুবকের যুবতীর সাথে পরিচয় হয়ে যাচ্ছে, আর অনেকে বিয়েকে গোপন রাখতে চাইছে, অনেকে সেকেন্ড ম্যারেজ করতে গিয়ে বিয়েকে গোপন রাখতে চাইছে, কাউকে জানতে দেয় না। তোমার একটা সমঝোতা হয়ে গেল, তুমি একটা বাসায় থাকবে, আমি বাসা ভাড়াটা দিব, অথবা ও বললো যে আমি ধনীর মেয়ে, তোমার বাসারও দরকার নেই, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল, ব্যাস দুজনে জানা জানে, আর কেউ জানলো না। বিয়ে জায়েজ নয়, বিয়ে জায়েজ নয়, কমপক্ষে দুইজন জানতে হবে, দুইজন মুসলিম ভালো মানুষ জানতে হবে যে হ্যাঁ এই ছেলের এই মেয়ের সাথে বিয়ে হয়েছে, জানতাম, বুঝতে পারছেন? আর নাহলে ঘোষণা হইতে হবে যাতে অনেক লোকই জানে। মোহর হইতে হবে, আর মোহর যদি নির্ধারণ নাও করে তো মাহরে মিসল, মানে ওই মেয়ের নিকট আত্মীয় যে মেয়েরা আছে, মহিলারা আছে, খালা আছে, ফুফু আছে, বোন আছে, তাদের মোহর কতটা দিতে হবে। এ সম্পর্কে হাদিস রয়েছে, পানি নিয়ে আসেন, হাদিস রয়েছে এই সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জি, এক লোক বিয়ে করবেন কিন্তু তার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলতামিস ওয়ালাউ খাতামান হাদিদ, একটা লোহার আংটি খুঁজো, ওটাও পেল না। স্বর্ণের আংটি নেই, চাঁদির আংটি নেই, লোহার আংটি বন্ধু নেই। তো কীভাবে বিয়ে দিলেন? কিছু কোরআন মুখস্থ আছে? বলছে হ্যাঁ আছে, অমুক অমুক সূরা। ঠিক আছে, ওকে শিখিয়ে দাও, ওইটা তালিমে কোরআন। জি, তালিমে কোরআন দিয়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ, এটা দলিল। জি, তো কখনো কখনো মোহর পয়সাতে হয় না, পারিশ্রমিক হইতে পারে। যেমন মুসা আলাইহিস সালাম যখন বিয়ে করলেন মাদিয়ানে, হ্যাঁ, তখন 10 বছর তার বাড়িতে চাকরি করে দিলেন, চাকর খাটলেন, সেটাও হইতে পারে। ওমাল্লাম ইয়াকুন লাহু ওয়ালিউন, আর কারো যদি ওলি না থাকে, নিউ মুসলিম ওলি আছে, একটা মহিলা মুসলমান হয়েছে, ওলি লাগবে কার? ছেলের না মেয়ের? মেয়ে, আর ছেলের কোনো ওলি লাগে না। আমাদের সবার ছেলের ওলি লাগে। ছেলেরাও মনে করে, যুবক ছেলেরা, যে বাপ মা না দিলে কেমন করে বিয়ে করবো? 40 বছর বয়স হয়েছে, বাপ মাও বিয়ে দিতে চায় না, কার ইনকাম খাবো খুবই, সেই জন্য বিয়ে দিতে চায় না। তুই এখন তো প্রতিষ্ঠিত হইতে পারিনি, ও প্রতিষ্ঠিত হইতেও বুড়া হয়ে গেল, পায়ে দাঁড়াইতে পারিস নি। এগুলো হচ্ছে আমাদের দেশীয় জাহিলি ভাষা। নিজেও মনে করে দাঁড়াইতে পারলাম না, বাপ মা মনে করে দাঁড়াইতে পারেনি, তো বিয়ে দিবে কি করে যে দাঁড়াইতে পারে না তাকে? হ্যাঁ, না না না, যুবক হয়েছ, খাওয়াতে পারবে, সাহস আছে, খেটে খাবো, খাওয়াইতে পারবো ডেলি, আমি দুজনের পেটের ভাত করতে পারবো, বিয়ে করে, দিন মজুর করে খা, বিয়ে করে। আর বাপ মা যদি বিয়ে দেয় তো ভালো, আর না হলে তো গুনাহ থেকে বাঁচা ফরজ। সুতরাং বাপ মা যদি নাও দেয়, বিয়ে নিজে বিয়ে করে, সোজা কথা। যখন দেখবে যে গুনাহ থেকে আর বাঁচতে পারছে না, আর বাপ মা বিয়েও দিতে চাই না, বিয়ে করেন। আগে বলেন, পরামর্শ নেন, তারপরে যদি বলে যে না 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 এখন বিয়ে দেবো না, তোর বিয়ের সময় হয়নি, ও বিয়ে করতে, ছেলে বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে না, বিয়ে করতে পারে না। তবে বাপ যদি জালেম হয়, মেয়ে চাকরি করে, ইনকাম খাবে, সেজন্য অনেক যায় কিন্তু বিয়ে দেয় না, এমন যদি হয়, তখন ওই ওলির ওয়েলায়াত, অভিভাবকত্ব ক্যান্সেল হয়ে যাবে শরীয়তে। তখন দেখতে হবে যে আর একজন নেক, তার নিকটাত্মীয় কী আছে, তারপরে তার দাদা হইতে পারে, তার চাচা হইতে পারে, তার ভাই হইতে পারে। তখন যে বাপ অযোগ্য বলিস, অযোগ্য বলে ঘোষিত হবে, সেটা আর একটা বিষয়। ওয়ালি নেই, সাধারণত আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন মহিলা বা মেয়ে, তার
সে ইসলাম গ্রহণ করেছে, তার ওলি নেই, তার ওলি কাফের, যে বাপ কাফের, তাহলে এর ওলি কী হবে? মুসলিম সরকার, মুসলিম সরকার। আচ্ছা, অমুসলিম দেশে, অমুসলিম দেশে অমুসলিম সরকার নয়, অমুসলিম সরকার মুসলিম মহিলার ওলি হতে পারে না, তখন ওলি কী হবে? ওলি হবে যে কোনো মসজিদের একজন ইমাম, অথবা রেজিস্টার্ড যারা কাজী রয়েছে, যারা বিয়ে শাদী পড়াচ্ছে তারা একজন হয়ে যেতে পারে, কোনো একজন আলেম হয়ে যেতে পারে। অমুসলিম দেশে একজন আলেমই এই কাজগুলি সম্পাদন করবে, এই অধিকার আছে, কিন্তু মুসলিম দেশে নেই। সৌদি আরবে একজন আলেম এমনি এই করবে, ওলি হয়ে বিয়ে দিয়ে দেবে না সরকার। এখানে আদালতে কেউ যদি ইসলাম গ্রহণ করে কোনো মহিলা, তাহলে আদালতে গেলে কাজী, সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে কাজী যে আছে মানে জজ, সে বিয়ে পড়িয়ে দেবে বিচারক। যার ওলি নেই সুলতান ওলি মাল্লা ওলি আল্লাহ, যার ওলি নেই কেউ, তার ওলি হচ্ছে সুলতান, শাসক অথবা তার প্রতিনিধি। শাসকের প্রতিনিধি কাকে প্রতিনিধি রেখেছে? যেই সংস্থাতে বিয়ে হচ্ছে, যেমন সৌদি আরবে কোথায় বিয়ে হচ্ছে? মাহকামা, কোর্টে বিয়ে হচ্ছে, তো কোর্টে সরকারের প্রতিনিধি কে? শাসকের প্রতিনিধি হচ্ছে জজ, যে কাজী, এখানে কাজী বলা মানে বিচারপতি, বিচারপতি। যদি অন্য কোনো জায়গায়, ধরেন বাংলাদেশে চেয়ারম্যান, সেও সরকার প্রতিনিধি হতে পারে, ডিসি, ডিস্ট্রিক্টের যে দায়িত্বশীল আছে হতে পারে, সরকার যাকে প্রতিনিধি করেছে। ওয়াইজা তাল্লাকা রাজুল ইমরাতাহু সালাসান, এই মর্মে একটা হাদিস রয়েছে, হাদিসটা পড়ে দিই। আবু দাউদের, তিরমিজিতে, ইবনে মাজায় হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালি ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো মহিলা যদি ওলির বিনা অনুমতিতে বাড়িতে বেরিয়ে গেল, কোর্ট ম্যারেজ করিল, উদাও হয়ে বিয়ে বসে গেল, তার নিকাহ বিবাহ হচ্ছে বাতিল বাতিল সালাসামার, 3 বার করে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন দাখালা বিহা, যদি এরকম যদি তার সাথে সহবাস হয়ে গেছে, ফাল মাহরুল্লাহ, সহবাস হয়েছে, মোহর দিতে হবে, বেমাসমিনহা, কারণ তাকে সম্ভোগ করেছে। ফাইন তাশাজারু, যদি ওলিদের ঝগড়া হয়, 5 ভাই আছে, 5 জনই বলছে আমি বিয়ে দেবো, বলছে আমি বিয়ে দেবো, আমি ওইখানে দেবো, বলছে আমি ওইখানে দেবো, কার সাথে বিয়ে বসবে? বলছে ফাসুলতান ওলি মাল্লা ওলি আলাহ, যার কোন ওলি নেই তার ওলি হচ্ছে সুলতান। সুলতান সমাধান করবে যে তার মধ্যে কে যোগ্য, আর না হলে যদি দেখা যায় সবগুলি অযোগ্য, তো সব অযোগ্য আর নেই, আর না হলে আসলে ওলি নেই, তখন সরকার হচ্ছে ওলি বা সরকারের প্রতিনিধি ওলি। হাদিস আল্লামা আলবানী ইরওয়াউল গলিলের 1840 নম্বর হাদিস, সেখানে সহি বলেছেন এই হাদিস। এখন তালাকের মাসলা বলছে, ভাই তাল্লাক রাজুল ইমরাতাহু সালাসান, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 বারে 3 তালাক সঠিক মতে, যদি অধিকাংশ ওলামাদের কাছে একবারে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, কিন্তু সহিহ মুসলিমের হাদিসের আলোকে, যেটা আহলে হাদিস ওলামাদের ফতোয়া আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, আর সেটা আহলে হাদিস ওলামাদের জন্য, আহলে হাদিস জনগণের জন্য, কিন্তু সেটা হানাফিদের জন্য নয়, শাফিদের জন্য নয়, মালিকিদের জন্য, বা যারা এই ফতোয়াতে বিশ্বাসী নয় কিন্তু, বা এই মশলাকে বিশ্বাসী নয় কিন্তু শুধু বিবি বাঁচাবার জন্য চলে আসলে আহলে হাদিস আলেমদের কাছে, আহলে হাদিস মাদ্রাসায়, আর আমাদের সে এক শ্রেণীর আহলে হাদিস আলেমও বুঝে না এই বিষয়গুলি, বিবি হালাল করে দেয়, হানাফিদের বউ হালাল করে দিচ্ছে, দেওবন্দি বেরেলভি মাজার পূজারের বউকে হালাল করে দিচ্ছে, সমস্ত শিরক বিদআত করে যাচ্ছে, সুফিজম ছাড়ছে না, বিদআত ছাড়ছে না, মিলাদ ছাড়ছে না, বাস বিবি বাঁচাবার জন্য আহলে হাদিস হুজুরের কাছে এসে ফতোয়া চাইল, ইও দিল ফতোয়া, এরা ফাকি না আসলে। এই জন্য মদিনার বড় একজন আলেম ছিলেন শেখ উমর ফাল্লাদ, তার সাথে পাশাপাশি সেটা মেনাতে হজ করেছিলাম। ওকে বললাম, শেখ আমাদের দেশে কিছু আহলে হাদিস আলেম আছে, তারা এরকম করে, ওই হানাফিরা আসে যখন 3 তালাক হয়ে যায় আর তো বউ বাঁচাইতে পারছে না, এত হিল্লার মতো নোংরামি করতে যাবো, অনেকে রুচি হয় না ওই কাজে, নোংরামিতে, জেনাতে, তখন আসে আহলে হাদিসের কাছে বিবি হালাল করতে। তখন আহলে হাদিস মৌলবীরা অনেকে ফতোয়া দিয়ে দেয় যে যাও, আমাদের মশলাকে যেহেতু আর হাদিসে আছে হালাল, সে রফায়দান করে না, আমার পিছনে আমিন পড়ে না, সে নাওয়াইতর বেদাত করছে, সম্মিলিত মোনাজাতের বেদাত করছে, সে মিলাদের বেদাত করছে, সব বেদাতের বেদাত, দুনিয়ার সমস্ত বেদাত শিরকে ডুবে আছে, তওবা করে আসলো না, আর সে শুধু বিবি হালাল করার জন্য আসলো। এ তো হাওয়ার অনুসারী, একে বলা ইত্তিবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, কারণ সে সহি বলে আসেনি, কিসের জন্য এসছে? তার মনের মতো, মনের মুআফিক ফতোয়া পেয়েছে আহলে হাদিসের কাছে, সেই জন্য এসছে। তাহলে সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সেই ব্যক্তি হকের অনুসরণ করল না। শেখ ওমর ফাল্লাহ তো বলেছিলেন যে আম্মা আহলুল হাদিস ফালাহু যালিকা,
আহলে হাদিস এই ফতোয়ার উপর আমল করবে যে একসাথে 3 তালাক হলে একটি হলো, এটা ঠিক আছে। কিন্তু একজন অন্য মুকাল্লিদ যে এই মাসলাকে বিশ্বাসী নাই, শুধু বিবি বাঁচাবার জন্য আসবে, ফালাইসা লাহু যালিকা, তার এটা অধিকার নয় যতক্ষণ সে গিয়ার চেঞ্জ করে না আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। 3 তালাক দিলে, 3 বারে 3 তালাক দিলে সঠিক মতে ফাকাদ হারামাত আলাইহি, ও স্ত্রী হারাম হয়ে গেল চিরতরে। ওয়ালা তাহিল্লু লাহু, অতক্ষণ হালাল হবে না হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না হবে, বিয়ে না বসবে, স্বেচ্ছায় বিয়ে বসবে, স্বেচ্ছাতে ছাড়ান হইল কিন্তু বিয়ে বসেছিল, সংসার করা যায় নয় যে এক রাত কাটিয়ে হিল্লা করার জন্য, হালালা করার জন্য। হালালা হচ্ছে লানতের কাজ, লান আল্লাহুল মুহাল্লিল মুহাল্লাল্লাহু। তো এই মর্মে আয়াত রয়েছে কোরআন কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা 229 থেকে 230-এ, তার মধ্যে রয়েছে ফাইন তাল্লাকাহা, 230 নম্বর আয়াত। যদি তৃতীয় তালাক দিয়ে দেয় স্ত্রীকে, ফালা তাহিল্লু লাহু, অতক্ষণ পর্যন্ত হালাল হবে না ওই স্ত্রী, হাত্তা তানকিহা যাওজান, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না হবে এবং নিকাহ, শুধু না নিকাহ মানে এখানে জেমা, সহবাস না হবে। আর সেটা ঠিকার বিয়ে নয়, হিল্লার বিয়ে নয়, সেটা সংসার করার জন্য হয়েছিল কিন্তু সংসার টিকলো না, তারপরে ইদ্যত কাটলো, তারপরে বিয়ে। যে কোনো পুরুষ বিয়ে করতে পারে ওই মহিলাকে, তার মধ্যে ওই আগেরটাও ও বিয়ে করবে, ওর সাথে আর কোনো কানেকশন ছিল না, এখন নতুন করে আবার বিয়ে করবে। আজান হয়েছে, অসুবিধা নেই, একটু বাকি আছে। ওয়ালা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, আর কোনো মুসলিমের রক্ত হালাল নয়। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া ইয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আবদু, তার বান্দা এবং তার রাসূল, এক কথায় মুসলিম, তার রক্ত হালাল নয়। ইল্লা বিইহদা সালাস, তার কিন্তু 3টির কোনো একটি কারণ যদি পাওয়া যায় মুসলিমের ভিতরে, তাহলে তখন রক্ত হালাল হবে। কোন মুসলিমের রক্ত হালাল হওয়ার জন্য 3-এর এক হইতে হবে, না হলে যে কোনো মুসলিমের রক্ত হারাম। আপনার সাথে শত্রুতা আছে, আবেগে হ্যাঁ ও মুসলমানই না, দিলে খুন করে, ও মুনাফিক, যেমন জঙ্গিরে মুনাফিক, বড় বড় আলেমদের সম্পর্কে মুনাফিক, রক্ত হালাল না। খুনি জি, কোন মুসলিম, সাধারণ মুসলিমের খুন হালাল নয়। 1 নম্বর জানিন বাদা ইহসান, বিবাহিত হওয়ার পরে যদি জেনা করে তাহলে রক্ত হালাল। কি করতে হবে? রজম, পাথর মেরে সংসার করতে হবে। আর মুরতাদ্দুন বাদা ইমান, ইমানের পরে যদি মুরতাদ হয়ে যায়, ইমান মানে মুসলিম ছিল আর তারপরে ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে, অন্য ধর্মে চলে গেছে, অথবা বলছে খোলাখুলি বলছে যে আমি নাস্তিক, আল্লাহ পরকালে বিশ্বাসী, তখন তার রক্ত হালাল। আও কাতালা নাফসান মুমিনাতান বিগাইরি হক, অথবা অন্যায়ভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেছে, যদি হত্যা করে তাহলে ফায়ুক্তালু বিহি, তার বিনিময়ে তাকে কিসাসে হত্যা করা হবে। কুতিবা আলাইকুমুল কিসাস। জি, এই 3টি ক্ষেত্র। কিন্তু এগুলোর বাস্তবায়ন কে করবে? আলেম, মুফতি, দলের নেতা, সংগঠনের কোনো কেউ করতে পারবে না? কেউ করতে পারবে না, একমাত্র সরকার করবে এবং সরকারের প্রতিনিধি সরকারের এই অর্ডার বাস্তবায়ন করবে। সরকার ছাড়া কেউ করতে পারে না। আমাসে ওয়াজা লেখা, এছাড়া ফাদামুল মুসলিম আল মুসলিম হারাম আবাদান হাত্তা তাকুমাস সাআহ, এক মুসলিমের আর এক মুসলিমের ওপর রক্ত হচ্ছে হারাম চিরতরে, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোনো মুসলিমের রক্ত হালাল নয়। এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমে 2564 নম্বর হাদিস। সেখানে শেষ হাদিস অংশটুকু, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, প্রত্যেক মুসলিমের রক্ত, জান, মাল, ইজ্জত, আবরু এক মুসলিমের আর এক মুসলিমের উপর হারাম, এই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজকে আলোচনা শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।